আসলে জটিলতার কারণে আমি দুঃখ পেয়েছি সেটা না, আমার যেটা মনে হচ্ছে, কারণ আপনারা হয়তো সবাই জানেন যে আমি বাংলাদেশে থাকি না, বাংলাদেশে অনেক বছর ধরেই থাকি না। তো আমার পড়াশোনাও বাইরে, বুঝের বয়সে বেশিরভাগ সময়টা আমি দেশের বাইরে ছিলাম। তো আমি আসলে খুব ইউজ টু না ব্যাপারগুলোতে, যে আমি খুব সিস্টেমেটিক্যালি যে কাজ করাতে অভ্যস্ত। তো আমি যখন কিছু বাধার সম্মুখীন হয়েছি, আমার কাছে মনে হয়েছে যে একটু তো ডিজার্টেড হবই, খুবই স্বাভাবিক, যে নিজের দেশে এসে একটা কাজ করতে যাচ্ছি, সেখানে এত এত প্রবলেম, এত কিছু, সবার এত কমপ্লেন। তো মন খারাপ হয়েছে, বাট আমি না আসলে একটা মানুষ, আমি কোনো কিছু শুরু করলে শেষ একদম মাঝপথে ছেড়ে যাই না। তো আমি যেহেতু বলেছি আমি ইন্ডাস্ট্রিতে আছি, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমি ইনশাল্লাহ কাজ করব। আমরা শুধু দক্ষিণের কথাই কেন বলছি, আমাদের আমাদের সবচেয়ে বড়, আমরা যেটাতে সবসময় অ্যাটাচ থাকি সেটা হচ্ছে আমাদের হাতের হ্যান্ডফোন, মোবাইল ফোনে আজকাল আমরা নেটফ্লিক্স দেখি। নেটফ্লিক্সে আমরা শুধু দক্ষিণ কেন, সব হলিউড বলিউড সব দেখি আমরা। তো সেখানে আমরা যদি সব দেখতে পারি, সেটা দেখে আমার কথা হচ্ছে যে আমরা যদি সেখান থেকে না শিখি, আমরা শুধু বাংলাদেশি একটা সিনেমা এভাবে বানানোর ওটাতেই আমরা শিখে যাব একদিনেই। আর যদি আমরা সিনেমা দেখে শিখে থাকি, তাহলে বাংলাদেশে যা হচ্ছে, কারেন্ট সিচুয়েশনে যা হচ্ছে, ওটা ভাই কে শেখালো? আমাদের দেশে এখন অনেক কিছু হচ্ছে, আমি বলতে চাই না, অনেক কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি যা হচ্ছে, রিসেন্ট ক্রাইম যেগুলো হচ্ছে, এই ক্রাইমগুলোকে আমরা সিনেমা থেকে শিখেছি। আর আমাদের আগের সিনেমাগুলো থেকে ছিল না, অনেক কিছুই ছিল। আর সাউথের সিনেমা দেখে এটা বানানো, এটা আসলে ভুল। হ্যাঁ, আমরা তো অবশ্যই ইন্সপায়ার তো থাকি, যে আমরা তো অনেক কিছু দেখি আমরা শিখবো। তো এটা খুবই খুবই স্বাভাবিক, আমরা নিজেদের মতো করে বানানোর জন্য। এই পর্যন্ত যা হয়েছে, সাকিবিয়ানরা ছাড়া, অন্যান্য দর্শকদের ছাড়া, ইভেন হল মালিকরা আমার সবসময় পাশে ছিল। তো আমার কাছে ইভেন সেন্সর বোর্ডেও আমি বলবো, গভর্নমেন্ট থেকেও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে। যে তাদের কোনো কারণে যদি মনে হতো যে না সিনেমাটা ভালো না বা ভালো হয়নি, তারাও আমাকে সেন্সর দিত না। তো বড় ক্যানভাসের সিনেমা হয়েছে বলেই তারা এটা চাচ্ছে যে সিনেমাটা হোক, সিনেমাটা আসুক। আমি ব্যবসায়িক আশাহতর কথা বলবো না, অন্তরাত্মার মতো ভালো, বরবাদের মতো ভালো, আশাহত হওয়ার কিছু নেই। ওনারা ওনাদের মতো বিজনেস করবো, আমরা আমাদের মতো বিজনেস করবো। তো এখানে আসলে কোনো কম্পিটিশনের কিছু নেই। আমি যেটা মনে করি যে আমরা তো সবাই সিনেমা বানাই, সবাই দিন শেষে চাইবো যে আমরা যেটা ইনভেস্ট করেছি অন্তত ইনভেস্টমেন্টটা উঠে আসুক, যেন আমরা আরেকটা সিনেমাতে ইনভেস্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে ওনারা, আমার মনে হয় যে ওনারাও বিজনেস ভালো করবে, এবং আমরা তো আশাবাদী আছি যে আমরাও ভালো করবো। আমার মনে হয় না যে এখানে এটা কোনো কম্পিটিশন বা এমন কোনো কিছু হওয়ার মতো। অন্তরাত্মা তো অনেক আগের সিনেমা, 2021-এ করা সিনেমা। তো এখন একটা ভালো সময়, এত বছর পর, মানে এত মাস পর সিনেমা হলগুলো খুলেছে। অন্তত একটা ভালো সময় ঈদের মধ্যে, মানে এটা একটা বেস্ট টাইম। ঈদের সময় সবাই ছুটি থাকে, পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখে। তো ভালো হয়েছে অন্তরাত্মা আসাটাও।